অনেকের ধারণা ভিডিও করা নাকি খুব সোজা। মুখের সামনে ক্যামেরা অন করে নিলে নাকি ভিডিও হয়ে যায়, যে কোনো কিছু একটা বলে দিলে নাকি একটা ভিডিও হয়ে যায়, মুখের সামনে যে কোনো একটা গান দিয়ে ভিডিও চালিয়ে দিলে নাকি ভিডিও হয়ে যায়। এটা কি আদৌ? সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। দেখো বন্ধুরা, আজকে তো এই কথাটা বলতেই হবে। অনেকের ধারণা যে ভিডিও নাকি যেরকম ভাবে বানালে একটা ভিডিও হয়ে যায়, তা কি সত্যি? আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার, যারা আমরা কন্টেন্ট তৈরি করি বা ভিডিও তৈরি করি, তাদের কিন্তু একটা ভিডিওর পিছনে অনেকটা পরিশ্রম লাগে। অনেকবার ভাবনা চিন্তা করার পর আমরা একটা ভিডিও করতে পারি, কিন্তু একটা ভিডিওর পিছনে কিন্তু আমাদের অনেকটা খাটনি করতে হয়। সেটা কি তোমরা জানো? তোমরা শুধু মুখেই বলে দাও যে ভিডিও করা খুব সোজা, কিন্তু আজ বলবো ভিডিও করা কেমন সোজা। দেখো, আমরা তো হাজারো কাজের মধ্যে সংসারে কাজ সামলে তারপর আমরা কন্টেন্ট ভেবে, অরিজিনাল কন্টেন্ট ভেবে যে কি কন্টেন্টটা দেব, কি কন্টেন্ট আমাদের পাবলিকের পছন্দ হবে, বন্ধুদের পছন্দ হবে, সেই ভেবে আমরা একটা কন্টেন্ট তৈরি করি। কিন্তু সেটা হাজার পর ভাবি, হাজার পর ভাবার পরে আমরা যখন ক্যামেরার সামনে বলতে আসি, তখন কিন্তু আমাদের সেটা গুলিয়ে যায়। আমরা হাজারবার তোতলাই একটা কন্টেন্ট তৈরি করতে গেলে। কিন্তু একটা কন্টেন্ট তৈরি করতে গেলে প্রচুর পরিশ্রম আর প্রচুর ধৈর্য দরকার, যেটা আমরা ক্যামেরার সামনে আসলে আমরা বারংবার বুঝি যে কতটা কষ্ট লাগে একটা ভিডিও তৈরি করতে। কিন্তু কিছু মানুষের ধারণা শুধুমাত্র ভিডিওটা নাকি একটা ক্যামেরা অন করলেই নাকি একটা ভিডিও হয়ে যায়। না, ভিডিও করতে গেলে অনেকটা পরিশ্রম করতে হয়। তোমাকে প্রথমে তোমার সুন্দর দেখে একটা কন্টেন্ট ভাবতে হবে যে মানুষ তোমার কি কন্টেন্ট পছন্দ করবে। যেরকম সেরকম কন্টেন্ট দিলে মানুষ পছন্দ করবে না, বুঝলে তো? ধরো তুমি কিছু রান্না করবে, কিছু রান্না করতে গেলে তোমার তো অবশ্যই সব মশলা লাগবে, যেমন তেল, হলুদ, লঙ্কার গুঁড়ো। যে কোনো সবজি রান্না করতে গেলে, সেটা রান্না করতে গেলে, টেস্টি করতে গেলে অবশ্যই তোমার অনেক রকমের মশলা লাগবে। তেমন ভিডিও করতে গেলে তোমাকে ভিডিওটার মধ্যে এমন কিছু আকর্ষণীয় রাখতে লাগবে যেটা মানুষের পছন্দ হবে, যেটা মানুষ দেখে আনন্দ পাবে বা মজা পাবে, মানুষ কিছু শিখতে পারবে, এমন কিছু রাখতে হবে। তোমরা সবাই যে বলে দাও, মুখে বলে দাও যে এরকম করলে ভিডিও হয়ে যায়, ওরকম করলে ভিডিও হয়ে যায়, একদম না। যখন তখন তো ভিডিও হয় না, যখন তখন কন্টেন্ট তৈরি হয় না। দেখো, হাজারো কাজের মধ্যে থেকে কিন্তু আমাদের কন্টেন্ট ভাবতে হয়। সারাদিনের সংসারের কাজ আছে, সংসারের কাজ, বাচ্চা সামলে কিন্তু আমাদের ভিডিও করতে হয়। কিন্তু তারপরে তোমরা বলো ভিডিও করা খুব সোজা। তাই তোমাদেরকে বলছি, যারা এরকম আমার আশেপাশের লোক বলো ভিডিও করা খুব সোজা, ভিডিও করা নাকি খুব আনন্দ, তাই বলছি তাহলে তোমরাও ভিডিও করতে পারো। হ্যাঁ, ভিডিওটা করা খুব আনন্দ, মন থেকে একটা শান্তি লাগে, কিন্তু ভিডিও করা যে খুব সহজ সেটা না গো। অনেক চিন্তা ভাবনা করতে হয় যে কি কন্টেন্ট দেবো। এক কন্টেন্ট মানুষ বারবার করে নেবে না, আর এক কন্টেন্ট মানুষ বারবার পছন্দও করবে না। মানুষকে কিছু ইউনিক দিয়ে দেখাতে হবে, কিছু ইউনিক শেখাতে হবে, তবেই মানুষ পছন্দ করবে। তো তোমার বাড়ি যদি প্রত্যেকদিন আলু সেদ্ধ ভাত রান্না করে, মানুষের তো তোমার আলু সেদ্ধ ভাত প্রত্যেকদিন তোমার পছন্দ হবে না। তোমার প্রত্যেকদিন কিছু না কিছু টেস্টি টেস্টি খাবার করতে হবে, হয়তো মাছ, হয়তো কিংবা মাংস, বা কিছু কিছু না স্পেশাল কিছুটা করতে হবে। তেমনই ফেসবুকে প্রত্যেকদিন একঘেয়েমি ভিডিও দিলে হবে না, কিছু কিছু ইউনিক ভিডিও দিতে হবে, যাতে মানুষের আকর্ষণ ওই ভিডিওর উপর থাকে, যাতে মানুষ ভিডিওটা পছন্দ করে। তো তোমাদের বোঝাতে পারলাম? আমি জানি না কইটুকুনি বোঝাতে পারলাম। যদি বোঝাতে পারি তো ভালো, আর যদি বোঝাতে না পারি কি করব। তোমাদের এইটুখানি ধারণা ছিল যে ক্যামেরা ধরলেই নাকি যে ভিডিও হয়ে যায়, অথচ না। ক্যামেরা মুখের সামনে ধরলেই ভিডিও করা হয় না, সেটাকে এডিট করতে হয়, সেটাকে সুন্দর করে গুছিয়ে সবার সামনে প্রেজেন্ট করতে হয়, তবেই সেটা একটা সুন্দর ভিডিও হয়। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন একটা লং ভিডিওতে। সবাইকে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা, সবাই খুব খুব ভালো থেকো।